সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই পরিবর্তন হচ্ছে। মনে হয় এমনই একটি চোয়াল লেগেছে ফেসবুক পেজের লোগো। বর্তমানে কিন্তু সবাই এই ধরনের লোগোগুলা ইউজ করছে, আর অনেকেই হয়তো জানে না এই ধরনের লোগোগুলা কিভাবে মেক করতে হয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব যে কিভাবে এই ধরনের ভাইরাল ফেসবুক পেজের লোগো তৈরি করতে হয়। আর দেরি কিসের, লেটস গো। আপনারা প্রথমে পিক্সেলab অ্যাপসটি ওপেন করবেন, তারপর চলে যাবেন ফোর অপশনটিতে, আর এখানে স্ক্রল করে দেখতে পারবেন ফ্রম গ্যালারি। এখানে ক্লিক করে গ্যালারি থেকে একটি ইমেজ টেমপ্লেট নিয়ে নেবেন। এই টেমপ্লেটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট থেকে আপনার পেজের নামটা লিখে দেবেন। তারপর এটার সাইজটা আপনারা বড় করে দিবেন। তারপর চলে যাবেন ফন্ট অপশন। এখানে মাই ফন্টে চলে গিয়ে এখানে আজাদ করি ইউনিকোড নামক একটি ফন্ট রয়েছে, সেটা অ্যাপ্লাই করে নেবেন। তারপর এটার সাইজটা বড় করে দিবেন। তারপর স্ট্রোকে চলে যাবেন, আর এটাকে হোয়াইট করে আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপর শেডো এটাকে অন করে দিবেন। তারপর চলে যাবেন পজিটিভ নামক একটি অপশন রয়েছে এটাতে। তারপর এটাকে অন করে আপনারা যেভাবে মনে চায় সেভাবে রেখে দিবেন। এটাকে হালকা একটু রোটেট করা প্রয়োজন। তারপর আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, আর গ্যালারি থেকে একটি লাভ পিএনজি নিয়ে নেবেন। আর এই সবগুলো পিএনজি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে আপনারা উপরে রেখে দেবেন। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটি লাভ পিএনজি নিয়ে নেবেন, আর এটাকে এই সাইডে উপরে রেখে দিবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চলে গিয়ে এখানে একটি ব্র্যাকেট নিয়ে নেবেন। আর এটার সাইজটা আপনারা বড় করে দিবেন। তারপর এখানে বসিয়ে দিবেন। তারপর এটাকে আপনারা আবারও কপি করবেন। কপি করার পর আপনারা এটাকে এই সাইডে এসে বসিয়ে দিবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে আপনার এই পেজের নামটা ইংরেজিতে লিখে দিবেন। তারপর চলে যাবেন ফন্টে। এখানে আপনি একটি ফন্ট চয়েস করে নেবেন, আর এই ফন্টটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর আপনি এখানে স্ক্রল করে দেখতে পারেন স্পিকিং নামক একটি অপশন, আর এটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। তারপর এটাকে নিচে নিয়ে আসবেন, আর এটাকে আবারও বাড়িয়ে দিবেন। তারপর উপরে এই আইকনটিতে ক্লিক করে সেভ ওয়াচ ইমেজে ক্লিক করবেন, আর জিপিএনজি থেকে এখানে পিএনজি করবেন, আর ডিফল্ট রেখে আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আর কমেন্ট করবেন। আর যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।